শুরুতেই জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। এবারে সরস্বতী পুজোটায় চিনি যেহেতু একটু বড় হয়ে গেছে, তাই ওকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরোতে হতো। তাই আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলা খুব আমাদের বাড়ির কাছের ঠাকুরগুলো দেখবো। তবে আরেকটা জায়গায় ঠাকুর হয়, কিন্তু সেখানে অনেক ভিড় হয়। তবে আমরা এবারে ঠিক করেছি চিনিকে নিয়ে ভিড়ের মধ্যে ঢুকবো না, ফাঁকা ফাঁকা যেই প্যান্ডেলগুলো আছে সেগুলোতেই যাব। তো যেতে যেতে দেখো এই ছোট্ট সরস্বতী ঠাকুরটা দেখে এত ভালো লাগলো, কিন্তু ওখানটা এমন জ্যাম ছিল দাঁড়াতে পারলাম না। কি সুন্দর ছোট্ট মতো মিষ্টি সরস্বতী ঠাকুরটা ছিল। আর যেখানে যাব বলছিলাম কাটাপুকুর পাঠশালার এখানে দুটো সরস্বতী ঠাকুর হয়, দুটোই ঠাকুরটা খুব সুন্দর হয়। প্রথমে তো বাইকে করে যাচ্ছিলাম, যেতে যেতে ভিডিও তোলার চেষ্টা করছিলাম। তারপর চিনির বাবা বলল দাঁড়াও, আমরা বাইকটা রেখে আসবো, তখন ভালোভাবে ভিডিও তুলবে। আচ্ছা, তোমরা কারা কারা ঠাকুর দেখতে বেরিয়েছিলে আর তোমাদের ওদিকে কেমন সরস্বতী পুজো হয় অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে তো অনেক জায়গাতে সরস্বতী পুজো হয়, একটু ছাড়া ছাড়াই সরস্বতী পুজো হয়। চিনি একটুও ভয় পাচ্ছে না লায়ন দেখেও, এটা বেশ ভালো করেছে। আমি ভাবলাম হয়তো ভয় পাবে, একটুও ভয় পাচ্ছে জন্য। কোনো বাচ্চাই ভয় পাচ্ছে না। এই যে চিনি বাবার কোলে সামনে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছিলাম ভিডিও করতে করতে। এবারে প্রথম যে প্যান্ডেলটা দেখলাম, এই প্যান্ডেলটার থিম করেছে গীতাঞ্জলি। খুব সুন্দর ঠাকুরটা করেছে, আমি সামনে থেকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে এই সোলার কাজ করেছে তো, আর এখানে দুটো ডিম দেখে চিনি বলছে হাট্টিমাটিম ডিম, ওই ডিমগুলোকে বলছে ডিম ডিম। আর এই সরস্বতী ঠাকুরটা দেখে আমার ঠিক চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুরের কথা মনে পড়ে। প্রত্যেক বছরই আসি এখানে, ঠাকুরটা এমনইভাবেই সুন্দর করে, মনে হয় ঠিক জগদ্ধাত্রী ঠাকুর। তারপর ওই প্যান্ডেলটা দেখার পর চলে এলাম ফুচকা খেতে। এই ভিডিওতে এখন ভয়েস ওভার দিচ্ছি, ফুচকাটা দেখে এখন আমার আবার খেতে ইচ্ছা করে যাচ্ছে। এমনিতে আমি ফুচকা খুব একটা খাই না, তবে এই মেলাতে বেরোলে ফুচকাটা না খেলেও মনে হয় এই দেখ চিনি এদিকে কি, এই দেখ ভয় পাচ্ছিস, ওই দেখ এক্ষুনি আসবে। পরের ঠাকুরটা দেখে আমরা যখন ফিরছিলাম ওখান দিয়ে প্রচণ্ড জ্যামে পড়ে গিয়েছিলাম, কেন কি সবাই বাইক নিয়ে যাচ্ছিল তো, সেই জন্য রাস্তাটাও খুব জ্যাম হয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে ফেরার পথে দেখলাম যে এক জায়গায় গণেশ ঠাকুর পুজো হয়েছে, আর খুব সুন্দর মূর্তিটা হয়েছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপরে চলে এলাম আমাদের বাড়ির খুব সামনের ঠাকুরটা। এইটা দেখার পর আর একটা ঠাকুর দেখে ঠিক করেছিলাম বাড়ি যাব। এখানে তো মাঠটা পুরোই ফাঁকা ছিল, কেউ ছিল না। তারপরে বাড়ি আসতাম, তারপর যেতে যেতে এই লাইটগুলো দেখতে পেয়ে চিনির বাবাকে বললাম চলো আর একটা ঠাকুর দেখবো। ভাগ্যিস সেই দিকে এসেছিলাম, নাহলে আমাদের যে কী বদ অভ্যাস আছে, কী বদ অভ্যাস আছে সেগুলো আমি মিস করে যেতাম এই প্যান্ডেলটা না দেখলে। তো ওদিক দিয়ে ঘুরিয়ে বাইকটা এসে দাঁড় করালাম প্যান্ডেলের সামনে। এই প্যান্ডেলের থিমটা আমার এবারে দেখা সব থেকে বেস্ট লেগেছে, আর প্রত্যেকটা জিনিসই খুব সত্যি কথা দেখিয়েছে। বদ অভ্যাস, এই যে মোবাইল ইউজ করছি, কী বদ অভ্যাস সেগুলোই দেখিয়েছে। মোবাইল দেখতে দেখতে খাওয়া, সত্যি আমরা তো অনেকেই এই বাঁ হাতে মোবাইল স্ক্রল করি আর ডান হাত দিয়ে খাই, সেটা কিন্তু একটা বদ অভ্যাস। রাত জেগে মোবাইল দেখা বদ অভ্যাস, হ্যাঁ সত্যিই বদ অভ্যাস। রাত 2টো বেজে গেছে, নিজের বিছানা ছেড়ে ছেলেটা বসে আছে, বসে বসে মোবাইল দেখছে। আর এদিকে বাবার হাতে একটা মোবাইল, মায়ের হাতে একটা মোবাইল। বেচারা ছেলেটা ফুটবল খেলবে বলে ভেবেছিল, কিন্তু বাবা মা তো ফোন নিয়ে ব্যস্ত, কার সাথেই বা খেলবে। সেই জন্য ছেলের মন খারাপ। প্রত্যেকটা ঘটনা এত সত্য ঘটনা তুলে ধরেছে,
দেখে আমার সত্যিই ভালো লেগেছে। স্ত্রী মোবাইলে মগ্ন, খাবার থালায় না দিয়ে মাটিতে দিচ্ছে। এইটা তো আমরা রিলসেও দেখেছি, তাই না? সত্যি এগুলো বদ অভ্যাস। এখানে দেখানো হচ্ছে কানে হেডফোন দিয়ে যাচ্ছে, আর আমি এই ভয়েস ওভার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে না একটু মিউজিক আসতে পারে, কেন আমার বাড়ির সামনে পুজোতে প্রচণ্ড জোরে গান চালাচ্ছে, তাই আমি যতটা পারলাম ভিডিও যাতে শেয়ার করার চেষ্টা করলাম। আর এখানে দেখাচ্ছিল চলন্ত বাইকে মোবাইল ফোন নিয়ে সেলফি তুলছে। সত্যি এগুলো তো আমাদের খুবই বদ অভ্যাস। আমাদের তো সরস্বতী পুজো এইভাবেই কেটে গেল, খুব সাধারণভাবে। তো তোমরা কিভাবে মজা করলে অবশ্যই কমেন্টে জানিও। আর চিনি সরস্বতী পুজোর সাজটা কেমন হয়েছে, সকালেরটা। রাত্রে যেহেতু একটু ঠান্ডা ছিল তাই টুপি পরিয়ে নিয়ে গেছিলাম, সেভাবে আর সাজগোজ করাতে পারিনি। আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এলে তাদের বলবো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ফর মোর ভিডিওস। টাটা।